আমাদের শারজিস আলম মহিলাদের ইবাদত খানার উপরে উঠে সে স্লোগান দিতেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি। এই মাঠ তো বাবা রাজনীতির মাঠ না, এই জায়গাটা তো রাজনীতির জায়গা না। আরে কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের প্ল্যাটফর্ম রাজনীতির জায়গা, সেখানে সব রাজনীতিবিদরা খোলা মনে সেখানে গিয়ে জিয়ারত করবে, আদবের সাথে কথা বলেন ঠিক না? আপনারা অনেকে পক্ষ বিপক্ষ আছেন, এই কাজটা কি ভালো হইছে? এটা কি আগামী জন্য ভালো কল্যাণ বয়ে আনবে? না, এখানে সবাই যার যার মকসদ নিয়ে যাবে ওলি আল্লাহর দরবারে। ওখানে গিয়ে এইভাবে এটাকে ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক না? শারজিস আলমকে বলবো, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, এটা উচিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সময় এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালালের উত্তরসূরিরা, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সর্বপ্রথম আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো আছি মাঠে ময়দানে, যে কোনো মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে, যে কোনো ধরনের অপপ্রচার, যে কোনো ধরনের অশালীন বক্তব্য, যে কোনো আপত্তিকর বক্তব্য, যা কিছু করা হবে সেটা নিন্দা ইনশাআল্লাহ আমরা জানাবো। কথা বলেন ঠিক না বেঠে? বদর এসেছে হক কথা বলার জন্য। বদর হলো অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। কথা বলেন ঠিক কিনা? যদি বদরের চেতনায় কথা বলি, আমাকে হক কথা বলতে হবে। কে রাগ করবে, গুসা করবে, এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক পোলাপান আমার সামনে বসে ওয়াজ শুনে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে, কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসবো, তখন আমি মনে করবো আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গায় দৃষ্টিভঙ্গি রেখে আমার কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহুত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আরো বড় করে আমিন। মুসলমানদের সাথে কাফেরদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ যেটা হয়েছে, এটা হলো বদরের যুদ্ধ। কোন দিন? আগামীকাল। কতই রমজান? 17 রমজান। কত খ্রিস্টাব্দ? 624 খ্রিস্টাব্দ। মুসলমানদের সংখ্যা কত? 300 কজন? 313 জন। 313 জন। আর কাফেরদের 1000। কাফেরদের 1000। মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন রহমাতুল্লিল, আর কাফেরদের বেঈমানটা ছিল যে নেতাগিরি করছে আবু জাহিল্লা। কথা কোন ঠিক না বেঠি? মুসলমানদের কয়জন শহীদ হয়েছে? 14 জন। ঠিক আছে তো? এই হলো মোটামুটি ফলাফলটা কি? মুসলমানরা বিজয়ী হয়েছে। শিক্ষা কি? আগামীতে প্রথম যুদ্ধে জয়ী হওয়ার কারণে সামনের প্রত্যেকটা কাজের প্রতি মুসলমানরা, সাহাবীরা স্পিরিট খুঁজে পেয়েছে। তাইলে সব দিকে এই বদলের ছোট্ট কিছু ওয়াকিয়া আমি কিন্তু বলে ফেলেছি আপনাদের সামনে। যদি একটু ঘটনা বলি, আপনারা অনেক মজা পাবেন। মনে হবে এই মুহূর্তে আমরা চলে যাই ফিলিস্তিন, মনে হবে এই মুহূর্তে। আর ইরানের সাথে আমাদের আকীদা কি দেখার টাইম নেই এখন। যখন সংগ্রাম হবে ইহুদিদের সাথে, কে কোন আকীদা সেটা দেখার টাইম নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে নামতে হবে। কথা বলেন ঠিক না? এটা কন্টেনমেন্ট। আমরা সুন্নিরা যেন এক রুখা না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদেরকে সমসাময়িক হতে হবে, আমাদেরকে আপডেট হতে হবে। খানকায় আর তাসবিহ টিপলে চলবে না, মাঠে নামতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। সব সময় বাংলাদেশের সব রাজনীতিবিদরা বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজারে নম্র ভদ্র উজু করে সুন্দর করে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে পড়ে সব গিয়ে সেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করে আদবের সাথে যায়, আদবের সাথে আসে। কথা বলেন ঠিক না বেটে? বলছিলাম কোরআন নাজিলের মাস মাহে রমজান। মাসের নাম কি? রমাদানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস অনেক ভাবে গুণান্বিত। একটা হলো এই মাসে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে এই মাসটা 1000 মাস থেকে উত্তম।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র মাস পেয়েছেন, সাহারি খেলেন, ইফতার করলেন, এটার নাম রোজা নয়। হাতের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, মনস্তাত্ত্বিক রোজা আছে, আত্মার রোজা আছে। সবগুলোকে পবিত্র রেখে আল্লাহর বিধান পালন করার নামই হলো সিয়াম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের কথা বলছিলাম। এই বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমি যেই কথাগুলো বলবো খুব ধীরে ধীরে বলবো। শুরুতেই আমি কিছু কথা বলেছি, অনেক আনাগোনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদি ওলি আল্লাহর ব্যাপারে কথা না বলি, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার কথা না বলি, আর কে বলবে? সবাই তো ওলি আল্লাহর কদর বোঝে না, সবাই তো জিয়ারত বুঝে না। অনেকে আছে আমরা জিয়ারত করি, অনেকে বলে আমরা পূজা করি। এরা পূজাও বোঝে না, জিয়ারতও বোঝে না। এমন মানুষকে বুঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস চলতেছে, চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এই রমজান মাসকে লম্বা করে দাও। এই রমজান মাস থাকলে বড় ভালো লাগে, রমজান মাসকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামতের বিছানায় তারে কবর শায়িত করে দেয়। আল্লাহর হাবিব বলতেন, ফামাসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দিনের কাজ করতেন, আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে গুহায় গুহায় আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহর হাবিব যখন আল্লাহর জিকির করতেন, কাফেররা শুনতেন না। আর কাফেররা আমার নবীর চলাফেরা দেখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে কাফেররা আমার নবীরে আল আমিন ঘোষণা দিয়েছেন। তাদের অর্থ সম্পদগুলো আমার নবীর কাছে তারা গচ্ছিত রাখতেন। কিন্তু আমার নবী যেই দিন কাফেরদেরকে বললেন, হে আবু জেহেল, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো সেজদা পাওয়ার মালিক। তোমরা যে লাত মানাত উজ্জারতেই মূর্তিগুলার পূজা করতেছো, এই পূজা করলে শিরিক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল, তিন প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। দুই নম্বরে যারা মানুষের হক মাইরা খায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার কথা মনে কষ্ট দেয়, এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় মহাপাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে মহাপাপ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব যখন বললেন, আবু জেহেল, আল্লাহর সঙ্গে শরীক করো না, তোমরা যে মূর্তির পূজা করে এগুলা চলবে না। এবার আবু জেহেল আর উতবা সাহেবারা কয়, এতদিন তোমার ভালোই মনে করছিলাম, আমরা বিশ্বাস করে তোমার কাছে টাকা জমা রাখছিলাম, অর্থ জমা রাখছিলাম, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারছো, আর আমরা তোমাকে বিশ্বাস করলাম না। জবানটা খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীরে কে বিশ্বাস করলো, কে করলো না, এতে আমার নবীর কোনো সম্মানের আপত্তি কমতি হবে না। আমার নবীকে কে মানুক আর না মানুক, কিন্তু এতে নবীর সম্মান কমবে না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? وَرَفَعْنَا
লাকা যিকরাক। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আপনারা জবান খুলে বলুন নবীর সম্মান কতটুকু দিয়েছেন, হাসরের ময়দানে বুঝবেন কতটুকু দিয়েছেন। আমার নবী বলে আল্লাহ এই উম্মতটা দুজিকে হয়ে গেছে, একে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে যান নিয়ে যান। আল্লাহ এটা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ বলেন নিয়ে যান। আল্লাহ এটা কবিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলেন নিয়ে যান। এটা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, একে দিয়ে দান। আল্লাহর হক, আল্লাহ বলেন নিয়ে যান। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। নীতি 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 কেমন সম্মান আল্লাহ বাড়াইছে দেখেন। নীতি থাকবে, নীতি থাকবে, নীতি থাকবে। আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে ও বন্ধু, দিতে দিতে এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে। নবী সন্তুষ্ট হয়ে যাওয়া মানে কি জানেননি? আল্লাহ আমি রাজি, ও আল্লাহ আমি সন্তুষ্ট, আর কেউ নাই। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তুলে ধরলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কি দুইজন না একজন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যারা এই সূরা ইখলাসটা সকালে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বা, ফজরের পরে 11 বার পড়বা, মাগরিবের পরে 11 বার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আল্লাহর হাবিব আরো বলতেছেন কেউ যদি সূরা ইখলাসটা পড়ে আল্লাহ শুধুমাত্র তার সওয়াব দিবে না, যেই ব্যক্তি তেলাওয়াত করবে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, আল্লাহ তারে তো ক্ষমা করবেনি, তেলাওয়াতকারীকে তো ক্ষমা করবেনি, সাথে সাথে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একমাত্র একটা সূরা। আমি তাহিরি যদি এখন মারা যাই, জগন্নাথপুর থেকে আমার জন্য একটা অ্যাম্বুলেন্স আনবেন, আইনা সুন্দর করে আমার বাড়িতে আমারে পাঠিয়ে দিবেন। কিন্তু আমার নবী বলে উম্মত রে, যেই দিন মানুষ জানাজার মাঠে যাবে, মরার আগে যদি কোনো ব্যক্তি মহব্বত করে একটা সূরার সঙ্গে, ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা যদি তেলাওয়াত করে আর এই সূরার সঙ্গে যদি মহব্বত থাকে, সে যেদিন মারা যাবে তার ভাই জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে প্রতিবেশী তার জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে বাপ মা বাপ থাকলে বেঁচে থাকলে জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে আত্মীয় স্বজন তারা জানাজার ময়দানে আসবে। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন কে যদি সূরা ইখলাসের সঙ্গে মহব্বত রাখে তার জানাজায় শুধুমাত্র আপনজনই শরীক হবে না রে, তার জানাজায় আসমান থেকে জিবরাইল এবং মিকাইল এসে হাজির হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 বার কোরআন তেলাওয়াতের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব যখন বলছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, রাসূল বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ গো বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক,
আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার জাদুমণি লোকমান হাকিম, আমার জাদুমণি রে, আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। রাসূল যখন বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো জোরে কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তখন কাফেররা উল্টায়া গেছে। হক কথা বড় তিতা লাগে। তাহির হুজুর একটু আগে একটা হক কথা কইছে, অনেকের তিতা লাগবো। তিতা লাগলে অসুবিধা নাই, তিতার মাধ্যমে ব্যথা পাইলে অসুবিধা নাই। তোমার তিতা, তোমার ব্যথা তোমার জায়গায় রাখো, আমাকে হক কথা বলার সময় দাও। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? কে রাগ করবে, কে গুসা করবে এটা আমি জানি না। রাসূল বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এটাই ফাইনাল। এরপর যদি কেউ শরীক করে তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না, এটাই ফাইনাল। এটাই ছিল বদরের মূল স্টিম। এরপর আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা চলে গেছে। এখন টাকা জমা রাখা যাবে না, এখন আর আলামিন বলা যাবে না। আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মারছে, কিন্তু অসুবিধা নাই, আছে। কাফেররা গোপনে ষড়যন্ত্র করছে, নবীজিকে পেলে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কেন? নবীর উপরে অ্যাটাক করার জন্য যখন গোপনে ষড়যন্ত্র করেছে, যা কেউ জানে না, জানে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, তোমার সব বাটফারি জবাব রেডি আছে না নাই? তুমি যত গোপনে ষড়যন্ত্র করো, একজনের কাছে ওপেন জবান খুলে বলুন তিনি কে? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। ফেরাউনের কথা ভুলে গেলে চলবে না, সামুদে 7 গোত্রের কথা ভুলে গেলে চলবে না, লূত সম্প্রদায়ের কথা তা ভুলে গেলে চলবে না। হ্যাঁ বন্ধুগণ, যুগে 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 যারা নাফরমানি করেছে, নবীর সঙ্গে নাফরমানি করেছে, ওলি আল্লাহদের সঙ্গে নাফরমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, ইসলামের সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউনের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটা কথা মনে রাখবেন, বড় বড় বেঈমান কাফেরদেরকে মারতে যাইয়া আমার আল্লাহ বড় বড় কামান ব্যবহার করে নাই, কামান ব্যবহার করেছেন। কি কামান জানেননি? ফেরাউনের নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, আর নমরুদ্দারের ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকাইয়া মারছে, আর বদরের জমিনে ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জাহিল্লারে সাইজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে, আমি কি বেলাইনে কথা বলতেছি? মানে লাইন ঠিক আছে কি না বলেন? আমার ভুল হইলে আমাকে ধরবেন। কোরআন নাজিলের মাস তো একটু বেশি কোরআন তেলাওয়াত করতেছি। কিছু কিছু ছেলেরা আসছে যে আজকে হুজুর একটু শানটান গাইব, মানে একটু ভাবনা আছে আর কি, বুঝতেছি আর কি। এই ভাবনা তো থাকবেই, ভাবনা না থাকলে কি আর দেশ থাকবে? একজন আছে, একটা আছে ভাবের দেশ, আর একটা আছে ববের দেশ। আমরা ভবের পাগল না, আমরা ভাবের পাগল। কথা বলেন ঠিক না বেটে? ভাব মানে হলো প্রেম, ভাব মানে হলো ভালোবাসা। দেখাই দিয়েছে সোনারগঞ্জ মাধবপুর ডায়মন্ডের দল,
কোটি টাকা বনাম ভালোবাসা, এমনই হয়, ভালোবাসা এমনই হয়। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলেন ঠিক না বেঠি? তবে আমাদেরকে এখন সিদ্ধান্ত পাল্টাতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে হবে, আমাদেরকে এখন রাজপথে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মতন লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানে কিতা করে রে বাপ দাহাইলাম কোন দুর্নীতি রাখতাম না, কথা বলে ঠিক না বেঠে? দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না, কথা বলেন ঠিক না বেঠে? ফের মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি, বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠের সুর বুঝি। কোন ভাষা কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে তো। আচ্ছা অসুবিধা নাই, না উনি একটা লাভ দিছিল আর কি, একটা ফাল মারছিল, মনে করছি যে কোনো জজবা এসে গেছে নাকি, যদি শারীরিক সমস্যা তাহলে মেডিকেলে পাঠাবো, আর যদি প্রেমের জজবা তাহলে এখানে আরো একটা জজবা দিয়ে দিব। মারা বছরের কথা কেন? প্রেম রোগের ওষুধ তো প্রেম হয় নাকি আর কিছু? সব রোগের ওষুধ আছে, মনের রোগের ওষুধ নাই। আপনারা আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।